আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। যেহেতু এখন প্রেগনেন্সি নিয়ে কথা বলতেছি, তো এর আগে আমি রিকমেন্ড করেছিলাম যে আপনারা প্ল্যানিং করেন বাচ্চা নেওয়ার জন্য। এখন ঠিক আছে, অলরেডি আপনারা প্ল্যান করেছেন এবং আপনি নিজে এখন প্রেগনেন্ট। তেমন কী করতে হবে, কী খাবার খেতে হবে, তাই না? ইম্পর্টেন্ট। কারণ এখন আপনি একা না, আপনি এখন আপনার ভবিষ্যৎ বাচ্চা সহ দুইজন। মানে কি, শুধু আপনাকে খাওয়াইলে হবে না এবং আপনার বাচ্চাকেও খাওয়াতে হবে। কারণ আপনি যা খাচ্ছেন আপনার কাছ থেকে সেও সেটা শেয়ার করবে। দেখুন, এখন অত্যন্ত ইম্পর্টেন্ট খাবার কিছুর জন্য, এর উপর ডিপেন্ড করবে যে আপনার বাচ্চার মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ বা ডেভেলপমেন্ট কী হবে, তার সুস্থতা কতটুকু থাকবে এবং ডেলিভারিটা কীভাবে হবে এবং আপনার দুধ, মায়ের দুধ কতটুকু থাকবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এখন আপনার খাবারের উপর। অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি সবসময় পুষ্টি জাতীয় খাবার খেতে হবে। পুষ্টি বলতে আমরা কী বুঝি? আমি মনে করি যারা আমাকে ফলো করেন আপনাদের এই নলেজটা থাকা উচিত। পুষ্টি বলতে কী বোঝায়? আমি পুষ্টি বলতে বোঝাই যে খাবারের মধ্যে ভালো পানি থাকবে, গুড ওয়াটার, ভালো খাবার মধ্যে ভালো পানি থাকবে, প্রচুর পরিমাণে এনজাইম, মিনারেলস, ভাইটামিনস, ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবার। যে খাবারের মধ্যে এই জিনিসগুলো থাকবে আপনাদের ওই খাবার খেতে হবে। কারণ এখন আপনার শরীরে বেশি পরিমাণ দরকার হবে ভিটামিন গ্রুপ বি, স্পেশালি ফলিক অ্যাসিড, আয়রন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, বিভিন্ন ধরনের, স্পেশালি ভিটামিন এ, বেটা ক্যারোটিনয়েড, এইগুলা অত্যন্ত ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম জানেন আপনারা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সব মিনারেলসে এখন বেশি বেশি দরকার হবে। এবং আপনাকে ভালো প্রোটিন এবং ভালো ফ্যাট, হেলদি ফ্যাট শরীরকে সাপ্লাই দিতে হবে এবং শরীরকে হাইড্রেট রাখতে হবে, মানে ভালো পানীয় পান করতে হবে। ডিহাইড্রেট করা যাবে না, কারণ আপনি যদি ডিহাইড্রেটেড হন আপনার বাচ্চারও পানি শরীরে থাকবে না, ডিহাইড্রেটেড হবে, মানে অনেক প্রবলেম হতে পারে। ব্রেন ফাংশান, ব্রেন ডেভেলপমেন্ট, অন্যান্য যে অর্গান ডেভেলপমেন্ট সেগুলো ঠিকমতো হবে না। তো আসুন এখন ডিটেলস একটু ডিটেলস বলি কি কি খাবেন। প্রথমেই আমি আসব ভালো প্রোটিনে। ভালো প্রোটিন কোথায় আমি জানি, আপনারা সামুদ্রিক অয়েলি ফিশ, মানে আমাদের দেশে ইলিশ মাছ আছে এবং আরও সামুদ্রিক মাছ খাবেন। কারণ ওইখানে আপনার থাইরয়েড ফাংশন ভালো থাকবে, আয়োডিন থাকবে। এই জন্য সামুদ্রিক অয়েলি ফিশ, ওমেগা 3 এখানে আছে ইলিশ মাছে। আপনারা ইলিশ মাছটা ট্রাই করেন খাওয়ার জন্য। স্টিম করে ভেজিটেবলসের সাথে, স্টিম ভেজিটেবলস বা সালাদের সাথে খাবেন। এখন আমাদের জিহ্বার মজাটা একটু কমাইতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে পুষ্টির দিকে সবসময়। নেক্সট হচ্ছে ডিমটা আমি সবচেয়ে বলি যে মোস্ট অ্যাবজর্ভেবল। ডিম আমাদের শরীরের জন্য প্রোটিন। ডিমের মধ্যে সব কিছু রয়ে গেছে, ভিটামিন কে থেকে আরম্ভ করে সমস্ত মিনারেলস, তারপরে আপনার খোলিন, মানে যেটা সব কিছু। অ্যাকচুয়ালি এটা আমি বলি ফুল ফাংশনাল খাবার। কিন্তু ডিমটা ফার্মের ডিম হলে হবে না,
মানে ফ্রি রেঞ্জ, যেই মুরগি তার নিজের খাবার নিজে জোগাড় করে, সে দৌড়ায়, ঘাস খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে, ওই মুরগির ডিম এবং ওই মুরগির মাংস ও খাবেন। এর মানে কি? ফিশ এবং ডিম। নেক্সট আমি বিফ, গ্রাস ফেড বিফ রিকমেন্ড করব, এইটাও আপনাদের দরকার। কিন্তু খাওয়ার নিয়মটা মনে রাখতে হবে যে এইসব ভাত দিয়ে খেলে হবে না, এইগুলো আপনাকে খেতে হবে শাক সবজি দিয়ে। যে কোনো প্রোটিন আমি রিকমেন্ড করব আপনারা শাক সবজি দিয়ে খাবেন, ভাত বা অন্যান্য কার্বোহাইড্রেটের সাথে আপনি প্রোটিন খাবেন না। আপনারা জানেন আমি বলি যে প্লান্ট বেস আমাদের খাবারটা ম্যাক্সিমাম হচ্ছে প্লান্ট, মানে উদ্ভিদ জগতের খাবার। এবং উদ্ভিদ জগতে কোথায় আছে প্রোটিন? মসুরের ডাল, হাইফাই খাবার, একটা হাইফাই সোর্স, এর মধ্যে সমস্ত মিনারেলস, আয়রন সব কিছু রয়ে গেছে। মাছ ডাল হাই ক্লাস, তারপর বুট মানে চিকপিস, হাই ক্লাস প্রোটিন। আপনারা এই ধরনের বুট ডাল, মাছ ডাল, মসুর ডাল যা বাংলাদেশে আছে এইগুলো খাবেন, কিন্তু এইখানে হইতে হইব ন্যাচারাল। কোনো কেমিক্যাল জিনিস এখন আপনার শরীরে প্রবেশ করা নিষেধ, মনে রাখবেন। কসমেটিক্স ইউজ করবেন না প্রেগনেন্সির সময়, কোনো কসমেটিক্স না। আমার শোরুমে এখন সব কিছু আপনার শ্যাম্পু থেকে আরম্ভ করে সব অর্গানিক, হার্বাল, ন্যাচারাল টুথপেস্ট আরম্ভ করে এইগুলো এখন ইউজ করবেন প্রেগনেন্সির সময়। কোনো কেমিক্যাল, বাইরে থেকে কোনো কেমিক্যাল আপনার শরীরে না ঢুকে, এইটার দিকে অত্যন্ত নজর দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রোটিন আপনারা বুঝতে পারেন যে আমাদের উদ্ভিদ জগতের প্রোটিন খেতে হবে এবং প্রাণী জগতেরও প্রোটিন খেতে হবে। গুড ফ্যাট, বেস্ট তেল হচ্ছে ভবিষ্যৎ মায়ের জন্য এবং সন্তানের জন্য কোকোনাট অয়েল। এইটা হচ্ছে মহা খাবার এবং মহা ঔষধ মা এবং বাচ্চার জন্য। আমি রিকমেন্ড করবো আপনাদেরকে একটু বেশি বেশি শরীরকে অ্যাডজাস্ট করুন, বেশি নারকেল তেল খাওয়ার জন্য। মানে 3 থেকে 5 বড় টেবিল স্পুন, মানে বড় চামচ, বিভিন্নভাবে ডাইরেক্ট খাবারের সাথে, মনে করেন ভালো কার্বোহাইড্রেটের সাথে যেগুলা আমাদের শোরুমে আছে ওগুলোর সাথে মিক্স করে খেতে পারেন। মানে যেভাবে হোক, হার্বাল টেস্টে খেতে পারেন, যেভাবে হোক আপনারা 3 থেকে 5 বড় চামচ কোকোনাট অয়েল ডেইলি খাবেন। এতে করে ইনশাল্লাহ আপনার ভালো ডেলিভারি হবে এবং আপনার দুধ থাকবে প্রচুর এবং বাচ্চা সুস্থভাবে জন্মগ্রহণ করবে ইনশাল্লাহ। এর সাথে অলিভ অয়েল, আমাদের যে শোরুমে আছে সেই অলিভ অয়েলও আপনারা নেবেন। গ্রাসফেড ঘি আমাদের এখানে আছে, এই গ্রাসফেড ঘিটাও খাবেন। দ্যাটস এনাফ, অন্য কোনো তেলের আপনাদের দরকার নেই। এর মানে কি 3টা জিনিস, কোকোনাট অয়েল, অলিভ অয়েল এবং গ্রাসফেড ঘি, এই 3টা জিনিস ইউজ করুন। এবং এমসিটি অয়েলও আপনারা ইউজ করতে পারেন, শক্তি দরকার, মানে আপনাদের ওই সময় শক্তি দরকার এটি। তাহলে গুড প্রোটিন, গুড ফ্যাট আমরা এখন ডিসকাস করলাম। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এই সময় আপনাদের জন্য আমার শোরুমে 3টা জিনিসই রয়ে গেছে। সেইটা হচ্ছে বাকুইট, সেটা হচ্ছে কিনোয়া, ব্ল্যাক রাইস, এইগুলো আপনাকে খেতে হবে। এইখানে সমস্ত ভিটামিন বি গ্রুপ সব কিছু রয়ে গেছে, সমস্ত মিনারেল, সেলেনিয়াম থেকে আরম্ভ করে, আয়রন থেকে আরম্ভ করে, ম্যাগনেসিয়াম থেকে আরম্ভ করে, সব কিছু এখানে মিনারেলস রয়ে গেছে। তো এই 3টা জিনিসও আপনারা করবেন, চেঞ্জ করবেন। বারে বারে শুধু ব্ল্যাক রাইস না, আপনারা কিনোয়া একদিন খাবেন, ব্ল্যাক রাইস একদিন খাবেন, বাকুইট একদিন খাবেন। এইভাবে বাকুইটে প্রচুর পরিমাণে আয়রন রয়ে গেছে। এর মানে কি আপনারা এইগুলা খাবেন কোকোনাট অয়েল দিয়ে। এইখানে কোকোনাট অয়েল দিয়ে খান, টেস্টি এবং ভালো। এর মানে কি আপনাদের এই গ্রেইনসও খেতে হবে। আপনাদের জন্য ভালো একটা খাবার, আরও একটা খাবার রয়ে গেছে ওটস এবং সুইট পটেটো। সুইট পটেটো অত্যন্ত বেটা ক্যারোটিনয়েড, মানে ভিটামিন এ রয়ে গেছে। সুইট পটেটো অত্যন্ত একটা আমি বলবো হেলদি কার্বোহাইড্রেট, কিন্তু এটা কম সময় আপনি হিটে রাখবেন। যত হিটে বেশি নেবেন, বেশি সময় নেবেন, মনে করেন আমি যদি 15 থেকে 20 মিনিট আপনারা সিদ্ধ করেন,
এতে করে আপনার জিআই অনেক কম থাকবে সুইট পটেটো। আপনি যদি বেশি আধা ঘন্টা ওর জিআই বাইরে যায় অলরেডি 40%। আপনি যদি 40 মিনিট আরও বাড়ায়, বুঝছেন, যত বেশি সময় আপনি সিদ্ধ করবেন তত বেশি জিআই হবে আপনার সুইট পটেটো। এর মানে সুইট পটেটো নিতে হবে, এই কার্বোহাইড্রেট এর মানে প্রোটিন, প্রচুর পরিমাণে শাক সবজি, স্পেশালি লিফি গ্রিনস, মানে কেল, স্পিনাচ, পালং শাক, বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন সালাদ, মানে আমার যে ড্রেসিং আছে সেই ড্রেসিংয়ের সাথে মিক্স করে সালাদ তৈরি করবেন, সালাদ খাইবেন। বৃষ্টি আসতেছে, তা আমি চলে যাচ্ছি, আমি সাথে নিয়ে যাচ্ছি, এনিহাও বাইরে বসছিলাম। তো এর মানে কি সালাদ, এরপরে পানি, ভালো পানি মাস্ট, আমাদের হাইড্রেট থাকতে হবে অলওয়েজ, মানে আপনাদের ভালো পানি পান করতে হবে, হাইড্রেট, শরীরকে হাইড্রেট করতে হবে। তা এর মানে দেখেন ফল, ফল মাস্ট খেতে হবে। কিন্তু এইখানে আমি বলবো ফলের জন্য আপনাদেরকে স্পেশালি যদি ভেরি, বিভিন্ন ধরনের ভেরি অত্যন্ত ইম্পর্টেন্ট, যদি ভেরি থাকে ভেরি খান, কিউই, গোয়াভা, তারপরে পেঁপে, বুঝছেন, তারপরে আর কি আমাদের দেশে ফল টল আছে, মানে যতটুকু সম্ভব মানে সুগারি ফ্রুটসগুলো একটু কম খাবেন। আপেল ভালো, পেয়ারা ভালো, কিন্তু আপেল তো বাংলাদেশে মানে সব ইম্পোর্টেড খাবেন না। ফল খাওয়ার নিয়ম আমি অনেকগুলো ভিডিও করেছি, দেখে নেবেন, যে ফলটা হচ্ছে লোকালি গ্রোন এবং সিজনাল, এটা ইম্পর্টেন্ট জিনিস। আমি কিছুর জন্য বলি সিজনাল, আপনি যদি সিজনাল ফ্রুট যদি না খান, অন্য ফ্রুট ওটার মধ্যে কেমিক্যাল দেওয়া আছে। আমি কি বলছি যে আপনাদের স্পেশাল কেয়ার এখন থাকতে হবে যাতে কোনো কেমিক্যাল যতটুকু সম্ভব শরীরে না ঢোকে। তাহলে আমাদের কী কিন্তু ফল, শাক সবজি, তারপরে ভালো প্রোটিনের মধ্যে, ভালো তেলের মধ্যে আবার নাটস রয়ে গেছে, যে নাটস আমি সবসময় রিকমেন্ড করি, যে ওয়ালনাটস সবচেয়ে বেস্ট আপনাদের জন্য। ওয়ালনাটস এটা ব্রেন ফাংশনের জন্য ভালো, যেমন ওমেগা 3 রয়ে গেছে। চিয়া সিডস অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, পাম্পকিন সিডস অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, মানে যত বেশি ফাইবার যাতে আপনার কনস্টিপেশন না হয়, কারণ প্রেগনেন্সির সময় কিন্তু মনে রাখবেন যে একটা কনস্টিপেশনের ব্যাপার আছে, মানে ফাইবার যত বেশি, চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, শাক সবজি, ফল, হোল গ্রেনসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার। এটি তাহলে এই হচ্ছে আপনাদের খাবারের লিস্ট। অ্যাকচুয়ালি আমি যদি খাবারের লিস্টটা জানি, আমার স্বাদ অনুসারে আমি নিজে ওই ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি নিজে খাবার তৈরি করব। শর্ত হচ্ছে কম, মানে ভাজি জিনিস খাবেন না, ফ্রাইড ফুড ইম্পসিবল, কোনো মানুষের তৈরি খাবার এই সময় খাওয়া যাবে না, আনন্যাচারাল ফুড খাওয়া যাবে না। মেইন হচ্ছে প্রকৃতির সাথে থাকেন, প্রকৃতির খাবার খান। এই যে বললাম যে এখন চিন্তা করতে হবে আপনার দুইজন, একজন না, যে আপনাদের পুষ্টির দিকে খেয়াল করতে হবে। পুষ্টি খাবার ভালো না লাগলেও পুষ্টি এটা ইম্পর্টেন্ট জিনিস, যাতে আপনার শরীরে মিনারেল সবসময় রিজার্ভ থাকে, ভাইটামিনস প্রচুর পরিমাণে রিজার্ভ থাকে, কারণ এইগুলো আপনার বাচ্চা আপনার শরীর থেকে এগুলো নেবে, ওকে সাপ্লাই দিতে হবে। এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। অ্যাকচুয়ালি ন্যাচারাল হেলথি ফুড ডায়েট হচ্ছে আপনাদের ডায়েট, যারা ভবিষ্যৎ মা হবেন ওদের ডায়েট হচ্ছে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। আমার ভিডিও দেখে নেন, এখানে কী কী আছে, লিস্ট আছে প্রোডাক্টগুলো, সেই সব প্রোডাক্টের মধ্যে থাকেন। মেইন কথা কেমিক্যাল এডেড মানুষ তৈরি খাবার খাবেন না। তা আমি মনে করি আপনারা এখন জানেন যে কী খেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।